নমস্কার, আমি ডক্টর মনোজেন্দ্র নারায়ণ ভট্টাচার্য, কনসালটেন্ট ইএনটি হেড অ্যান্ড নেক সার্জন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই শব্দটা আপনাদের প্রত্যেকেরই মধ্যে ঘুরে বেড়ায়। খুব প্রত্যেক বাড়িতেই এই শব্দটা ব্যবহার করা হয়, কিন্তু অনেক সময় আমরা বুঝতে পারি এর যে অর্থটা আপনারা না জেনে নিয়েই শব্দটা ব্যবহার করেন। আজকে সাইনাসের রোগ এইটা নিয়েই আলোচনা করব। এই যে সাইনাস ব্যাপারটা কি, সাইনাসটা নিয়ে কি করা হয়, এইটার যে একটা খুব পরিষ্কার আপনাদের মধ্যে আইডিয়া আমার মনে হয় সবসময় আপনারা পান না, কারণ আপনাদের কথাবার্তার থেকে আমার যেটা মনে হয়। সেই জন্য আমি ভাবলাম যে এই সুযোগে যদি আমরা একটু সাইনাস নিয়ে আলোচনা করে ফেলি, তাহলে আপনারাও জানতে পারবেন সাইনাস ব্যাপারটা কি, এবং পরবর্তীকালে এই শব্দটা যথাযথ জায়গাতে যেখানে প্রয়োজন সেখানেই আপনারা ব্যবহার করতে পারবেন। আজকে সাইনাসের রোগ ব্যাপারটা, সাইনাসটা কি? আমাদের খুলি, আপনারা তো জানেন আমাদের খুলি আছে, প্রত্যেকেরই আমাদের খুলিটা তো থাকবে। খুলিটা হচ্ছিল হাড়, যেটা হাড় দিয়ে যে তৈরি। তো এই খুলির মধ্যে কিছু কিছু জায়গায় গুহার মতন কিছু গর্ত আছে। এই গর্তগুলোকে আমরা সাইনাস বলে থাকি। তার মানে কি, সাইনাস প্রত্যেকেরই আছে। কারণ কথাটা এই কারণেই বললাম যে অনেকে এসে নিয়ে বলে, দেখুন তো ডাক্তারবাবু আমার সাইনাস হয়েছে কিনা। এই কথাটার কোনো অর্থ হয় না। সাইনাস হলো ওই গর্তগুলোকে সাইনাস বলা হয়, এবং সাইনাস আমাদের প্রত্যেকেরই আছে। বাচ্চা বেলায় শিশু যখন জন্মায় তখনই কি সব সাইনাসগুলোই ডেভেলপ করে যায়, সব সাইনাসই থাকে? তা কিন্তু নয়। কিছু কিছু সাইনাস থাকে, কিছু কিছু সাইনাস বয়সের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে আরো বৃদ্ধি পায়। মোটামুটি 14-15 বছর বয়সে সব সাইনাস তৈরি হয়ে যায়, পুরোপুরিভাবে পূর্ণ মাত্রায় তৈরি হয়ে যায়, এবং তাদের যা যা করণীয় কাজ সেগুলো তারা করতে থাকে। এবার সাইনাসের জায়গা অনুযায়ী, পজিশন অনুযায়ী প্রত্যেকটা সাইনাসের আলাদা আলাদা নাম আছে, এবং প্রত্যেকটা সাইনাসে তার মানে কি, তার মানে জায়গা আছে কোথায় কোনটা অবস্থিত। আজকে ধরুন এই যে গালের এই জায়গাটা যে উঁচু, এই জায়গাটায় হাড়ের মধ্যে গর্ত দুদিকে আছে, এটাকে বলা হয় ম্যাক্সিলারি সাইনাস। চোখের ঠিক ওপরে এই জায়গাটাতে ভুরুর কাছে এই জায়গায় দুই দিকে দুটো সাইনাস আছে, এটাকে বলা হয় ফ্রন্টাল সাইনাস। নাক এবং চোখের মধ্যে যে জায়গাটা সেইখানে কিন্তু সাইনাস আছে, সেটাকে বলা হয় ইথময়েডাল সাইনাস। আমাদের ঠিক মাথার এইখানটাতে, যেটাকে আমরা ব্রহ্মতালু বলি, তার ভেতর দিকে যদি আমরা যাই ওখান থেকে, ওখানেও একটা সাইনাস আছে যেটাকে বলা হয় স্ফেনয়েডাল সাইনাস। তো তাহলে এরকম নানাবিধ গর্ত খুলির মধ্যে অবস্থিত নির্দিষ্ট জায়গায়, এবং জায়গা ভিত্তিক এই যে গর্তগুলো আছে সেইগুলোকে আমরা সাইনাস বলে থাকি। প্রত্যেকটা সাইনাসের এই গর্তগুলোর থেকে কিন্তু সরু সরু পাইপের মতন করে এসে নাকের মধ্যে এসে নিয়ে পড়ে। তাহলে নাকের সঙ্গে সাইনাসের এই পাইপ দিয়ে কানেকশন থাকে। সাইনাসের থাকার কারণটা কি? একটা জিনিস যে থাকছে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ শরীরে যেগুলো আছে প্রত্যেকটার তো একটা কারণ আছে থাকার জন্য। সাইনাস কিন্তু কয়েকটা জিনিস করে। এক হচ্ছিল খুলিটাকে সাইনাস লাইট করে দেয়, তার মানে হালকা করে দেয়। যদি ওই গর্তগুলো না থাকতো তাহলে পরে ওগুলো তো ভরাট হয়ে থাকতো হাড় দিয়ে, তাহলে আমাদের খুলির ওজন আরো বেড়ে যেত। তো আমাদের শরীরকে একটা ভারী জিনিস বহন করতে হতো, তো ভারীটা যতটা কমানো যায় ওই গর্তগুলো থাকার জন্য ওজনটা কমে। দ্বিতীয়, এই যে আওয়াজটা তৈরি হয় এবং আওয়াজটা যে ভাইব্রেট করে খুলিতে, সেই অনুযায়ী যখন আওয়াজটা বেরোয়, আওয়াজের যে ক্যারেক্টার, চারিত্রিক যে আওয়াজের যে আমরা মূল্যায়ন করি, ওনার আওয়াজটা একটু নাকি নাকি, ওনার আওয়াজটা একটু ভারী ভারী, ওনার আওয়াজটার মধ্যে না একটা সুইটনেস আছে, এই যে যেগুলো হয়, এই সাইনাসের গর্তগুলোর মধ্যে যে হাওয়া থাকে সেগুলো ভাইব্রেট করার জন্যেও কিছুটা আওয়াজের কোয়ালিটি, চারিত্রিক যে মান্যতা আওয়াজের, সেটাও কিন্তু পাল্টায়। তো তাহলে এটা একটা জিনিস।
দুই হলো আজকে আশেপাশের যে সাইনাসের মধ্যে যত জায়গাগুলো আছে সেগুলোর মধ্যেও কিন্তু একটা চামড়ার মতন দিয়ে কভার করা থাকে। সেখান থেকে যে রস বেরোয়, সিক্রিশন যেটা বেরোয়, সেটাকেও কিন্তু সাইনাস থেকে ওই পাইপ দিয়ে নাকের মধ্যে এনে ড্রেন করে দেয়। তো সাইনাসের নানাবিধ কাজ আছে, সেটা আমরা তো বুঝলাম। আজকে সাইনাসের রোগ বলতে আমরা কি বোঝাই? ধরুন আমাদের সর্দি কাশি হলো। সর্দি কাশি তো খালি নাকে অবস্থিত, নাকেই তার অবস্থান তা তো হলো না, কারণ নাকের সঙ্গে যে জিনিসটা দিয়ে কানেকশন আছে সেইখান দিয়েও সর্দি কাশি গিয়ে নিয়ে সাইনাসেও জমা হতে পারে সর্দি কাশি। তো সাইনাসে সর্দি কাশি জমা হওয়াটা তো খুব স্বাভাবিক। যখনই আমাদের সর্দি কাশি হবে তখনই কিন্তু সাইনাসগুলো ব্লকড হয়ে যাবে, সাইনাসের মধ্যেও সর্দি থেকে যায়। কিন্তু অনেক সময় দেখা যায় সর্দি কাশির যখন কমে গেল তখন সাইনাসেরও যে সর্দি কাশি যেগুলো জমেছিল সেগুলোও বেরিয়ে গেল, সেই পেশেন্ট, সেই মানুষটি কিন্তু সুস্থ হয়ে গেল। কিন্তু এক এক সময় ওই যে পাইপ যেটা দিয়ে কানেকশন হয়ে আছে সেটা যদি ব্লক হয়ে যায় তাহলে সাইনাসের মধ্যে সর্দি কাশিটা কিন্তু জমেই রইল, এবং জমা জিনিসের মধ্যে ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে। তো সেই সময় তখন ওইটার মধ্যে ইনফেকশন হলো, সেই যে সর্দিটা সেটা কিন্তু পুঁজে রূপান্তরিত হতে পারে, তার মধ্যে কিছু ব্লিডিং হতে পারে, করে নিয়ে ওটা জমে থাকলো, ওটা ব্যথা সৃষ্টি করলো, তার থেকে কিন্তু জ্বর হতে পারে, নানাবিধ এই অ্যাকিউট সাইনোসাইটিসের সিমটমস হতে পারে। সাইনাসের মধ্যে কিন্তু নাকের থেকে ফাঙ্গাল ইনফেকশন গিয়ে ফাঙ্গাস দানা বাঁধতে পারে, বাসা বাঁধতে পারে, সেটা হতে পারে। সাইনাসের মধ্যে নানাবিধ ধরনের টিউমার বাসা বাঁধলো, সেখান থেকে ব্লিডিং হতে থাকলো, সাইনাসের হাড়গুলো খেয়ে নিয়ে আরো আশেপাশের অঞ্চলটাকে ধরে ফেললো, সেরকমও হতে পারে। সাইনাসের মধ্যে মিউকোসিল বলে একটা জিনিস হয়, সেই জিনিসও হতে পারে। তো নানাবিধ এরকম সমস্যা, একটা ইনফেকশন হওয়া কিংবা প্রদাহ, ইনফ্লামেশন হওয়া কিংবা টিউমার হওয়া, এগুলো কিন্তু সাইনাসটাকেও কিন্তু ধরে ফেলতে পারে। তো সাইনাস হচ্ছে একটা অঙ্গখুলির, তার মধ্যে নানাবিধ জিনিস হতে পারে। সেই কারণে এর পরবর্তী কাল থেকে, এটা শোনার পর থেকে কিন্তু আপনারা যে সাইনাস আমার আছে কিনা এই কথাটা বলবেন না। সাইনাস প্রত্যেকেরই থাকে। এবার সাইনাসের কিছু সমস্যা হলো, সেটা হতে পারে। কি সমস্যা হলো সেইটা আমরা নানাবিধভাবে পরীক্ষা করে দেখি। প্রথমে তো আপনারা যখন আমাদের কাছে আসেন, আমরা আপনাদের কাছ থেকে যে হিস্ট্রি, যে আপনার কি অসুবিধা হচ্ছে, কি হচ্ছে, কতদিন ধরে হচ্ছে, সেগুলো জেনে নিই। তারপরে যা যা পরীক্ষার করণীয়, তার মানে কি? তার মানে হচ্ছিল নাকের মধ্যে দেখা, আলো দিয়ে, ক্যামেরা দিয়ে চাইলে পরে নাকের মধ্যে দেখা, প্রয়োজন হলে পরে সিটি স্ক্যান করা। একটা জিনিস বলে নিই, সাইনাস না খুব ভালো মতন এক্সরেতে বোঝা যায় না, সিটি স্ক্যানে সাইনাসের ব্যাপার স্যাপারগুলো খুব ভালো মতন বোঝা যায়। সমস্ত ভাবে সাইনাসটাকে বুঝতে পারি আমরা সিটি স্ক্যানে, যে সাইনাসে কিছু হয়েছে কিনা, কি ধরনের সমস্যা হয়েছে, সাইনাসের সঙ্গে নাকের যে টিউব দিয়ে কানেকশন আছে সেইখানে কোনো সমস্যাটা হয়ে আছে কিনা, সমস্ত কিছু খুব ভালো মতন বোঝা যায় সিটি স্ক্যানে। তো তাহলে পরে দরকার পড়লে আমরা সিটি স্ক্যান করে থাকি, এবং এর পরে এইসব নানাবিধ পরীক্ষা টরীক্ষা করার পরে যদি প্রয়োজন হয় তাহলে পরে আমরা ওষুধ দিয়ে থাকি, যদি প্রয়োজন হয় তাহলে পরে আমরা সার্জারির কথা বলে থাকি। এইভাবে সাইনাসের যে সমস্যাটা হয়েছে তার পূর্ণরূপে চিকিৎসা করে থাকি। তো তাহলে আবার কি, সাইনাস এমন একটি শরীরেরই অঙ্গ যেটা সবার মধ্যে আছে। সাইনাসের নানাবিধ সমস্যা হতে পারে, সেই সমস্যা অনুযায়ী আমরা তার চিকিৎসা করে থাকি। মনে হয় সাইনাস নিয়ে যে ভুল ভ্রান্ত যে ধারণা যেগুলো ছিল সেটা অনেকটা হয়তো কেটে উঠবে এটা শোনার পরে। ভালো থাকবেন, নমস্কার।